লক্ষ্মীর ভান্ডারের প্রচারে এবার সিপিএম যে খবর সামনে আসছে, সব প্রকল্পের সুবিধা কোথায় কিভাবে আবেদন সমস্ত তথ্য জানিয়ে বুকলেট তৈরি সিপিএম এর প্রচার কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর প্রকল্পকে কটাক্ষ করে কোনো লাভ হয়নি, তাই এবার প্রকল্পের প্রচারে সিপিএম, এমনটাই জানাচ্ছেন জেলা নেতৃত্ব। প্রকল্প দলের নয় সরকারের বলছেন সিপিএম নেতারা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচারে বা সিপিএম সব তথ্য জানিয়ে বুকলেটও তৈরি তাদের প্রচার কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর সব প্রকল্পের সুবিধা কোথায় কিভাবে আবেদন সে সমস্ত তথ্য নিয়ে বুকলেট তৈরি সিপিএম এর এই প্রচার কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর। সিপিএম নেতারা বলছেন যে এই প্রকল্প দলের নয় সরকারের, প্রকল্পকে কটাক্ষ করে কোনো লাভ হয়নি, তাই এবার প্রকল্পের প্রচারে সিপিএম। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর এই প্রচার কর্মসূচি এই বিষয়ে বিস্তারিত জানাবেন চম্পক দত্ত, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। চম্পক, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার সহ যে সমস্ত প্রকল্প তার প্রচার, তার কোথায় কি তথ্য সমস্ত জানিয়ে বুকলেট জেলা সিপিএম এর কি জানা যাচ্ছে? দেখো, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেশ কিছু আগে বলতে যেটা কটাক্ষ করে তেমন কিছু লাভ হয়নি। যেসব প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, এইসব প্রকল্পগুলোকে নিয়ে কিছুটা হলেও এর আগে সিপিএমকে দেখা গেছে কটাক্ষ করতে। এরপরে যেটা দেখা যাচ্ছে বিধানসভা ভোটের পর তাদের দলের মধ্যেই কিন্তু এই নিয়ে কিছু আলোচনা হয় এবং এটা নিয়ে কিন্তু একটা ঠিক আছে। অবশেষে দেখা গেল যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারের যেসব প্রকল্পগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার সহ যেসব প্রকল্পগুলো রয়েছে সেইগুলোই হচ্ছে মানুষের কাছে সেই প্রচার তারা করবেন, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সিদ্ধান্ত নেওয়া শুধু নয়, এই বিষয়ে একটি কর্মশালাও ইতিমধ্যেই মেদিনীপুর মিরবাজারের কৃষক ভবনের জেলা সিপিএমের পক্ষ থেকে করা হয়েছে এবং সেক্ষেত্রে একটা পুস্তিকা, একটা বুকলেট, একটা সেক্ষেত্রে একটা বই সেখানে বের করা হয়েছে। সেই বইয়ে পরিষ্কার হয়ে প্রত্যেকটা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর সম্পর্কে অবহিত করা হয়েছে এবং প্রকল্পগুলো কারা যোগ্য রয়েছে এবং কারা কিভাবে আবেদন করবে এবং কারা পাবে এবং সেই বুকলে কিন্তু সেই পুরোটাই লেখা রয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে এরপরে যে আগামী এপ্রিল মাসে যে ব্রিগেড রয়েছে, যে 4টি গণসংগঠনের ব্রিগেড রয়েছে, তার আগে এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানকার সিপিএম এর যারা নেতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু গ্রামে গিয়ে মানুষদেরকে এই প্রকল্পগুলো সম্পর্কে বোঝাবেন এবং যে গণভিত্তি কিছুটা হলেও তারা সরে গিয়েছিল সেই গণভিত্তি তারা ফিরে পাবেন, এমনটা কিন্তু মনে করছেন। যদিও সিপিএম পক্ষে বলা হচ্ছে এটা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো তৃণমূল সরকারের প্রকল্প নয়, এটা সরকারি প্রকল্প এবং সরকারি প্রকল্প পাওয়া হচ্ছে মানুষের অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকার সঙ্গে থাকো, আমরা একবার শুনবো যে জেলা নেতৃত্বের তরফ থেকে ঠিক এই বিষয় নিয়ে কি বলা হচ্ছে। মানুষকে ভালো করে জানানো যায়, বোঝানো যায়, সেইটাই আমাদের এই যে 20 এপ্রিল যে আমাদের বিভিন্ন 4টে গণসংগঠন তারা যে ব্রিগেড সমাবেশ ডেকেছে, হ্যাঁ আমরা একটা বই প্রকাশ করছি। কিছু না, সেখানে প্রকল্পগুলোর বর্ণনা, সেই প্রকল্পগুলো পাওয়ার কি কি নিয়ম আছে, কারা পাবে। চম্পক, আরো একবার একটু জানতে চাইবো যে জেলা নেতৃত্ব তারা এই যে সরকারি প্রকল্প একসময় যেটাতে তারা কটাক্ষ করছেন, আজকে সেই প্রকল্প কোথায় কি সুবিধা পাওয়া যাবে বুকলেট তৈরি করছেন, কর্মশালা করছে জেলা নেতৃত্ব, কি কারণ তারা এই প্রচারের পিছনে তাদের ঠিকই উদ্দেশ্য, কি কারণ বলছেন তারা? দেখো, ক্যামেরার সামনে সেভাবে তারা কিন্তু খুব পরিষ্কার বলছেন, তবে ভিতরে যে তাদের মধ্যে যে অন্দরে যে বৈঠক হয়েছে, যে কথা রয়েছে, যেটা হচ্ছে যে এই সব প্রকল্পের বিরোধিতা করে কিন্তু ক্রমশ গ্রামের মধ্যে মহিলাদের একটা বড় অংশ বা গ্রামের লোকেদের সেক্ষেত্রে কিন্তু যে গণভিত্তি ছিল সেটা কিন্তু তারা পিছু হটেছিল এবং যে ক্ষেত্রে হচ্ছে ভোটের বাক্সেও সেভাবে প্রভাব পড়েনি বা মানুষ সেভাবে বামপন্থী থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল এবং সেই কথাই কিন্তু তারা মনে করেছে যে এই প্রকল্পগুলোর সুবিধা কিন্তু যথেষ্টই প্রভাব রয়েছে এবং সেই প্রকল্পগুলোকেই মূলত হাতিয়ার করতে চাইছে। যদিও এখানে তারা বলতে চাইছে যে এটা কোনো দলের এটা কোনো প্রকল্প নয়, এটা সরকারি প্রকল্প। এই সরকারি প্রকল্প যাতে মানুষ, সাধারণ মানুষ পায়, সেই মানুষ যাতে পায় সেই ক্ষেত্রেই কিন্তু তারা এই উদ্যোগ তারা নিয়েছে এবং এখনো তারা বলছে যে লক্ষ্মীর ভান্ডার প্রায় 4.5 কোটি মানুষের পাওয়ার কথা, সেক্ষেত্রে এখনো 2.20 লক্ষ মানুষ পাচ্ছে। বাকি যারা পায়নি তারা কেন পায়নি, তাদের কাছে পৌঁছানো, এইসব এলাকার মধ্যে তারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সংসদ সভা রয়েছে সেসব গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে গিয়ে সেখানকার মানুষদের সাথে কথা বলে এইসব প্রকল্পগুলোর সুবিধা সেই অসুবিধা সেইগুলো। তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রচার কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর, তারা
লক্ষ্মীর ভান্ডার সহ যে সমস্ত প্রকল্প রয়েছে সরকারি প্রকল্প, সেই প্রকল্পের এবার প্রচার করছেন তারা, এবং তাদের বক্তব্য যে এটা দলের প্রকল্প নয়, এটা সরকারের প্রকল্প। আর এই প্রকল্পের সুবিধা কি, কোথায় কিভাবে আবেদন করা যাবে, এই সমস্তটা তথ্য জানিয়ে বুকলেটও তৈরি করেছে সিপিএম, জেলা সিপিএম। এই প্রচার কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম এর। আর তারা বলছেন এটাও যে এই প্রকল্পকে কটাক্ষ করে কোনো লাভ হয়নি, তাই এবার প্রকল্পের প্রচার করছেন তারা। এবং দলের নয়, সরকারের এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এবং কিভাবে প্রচার হবে সেই নিয়ে কিন্তু একাধিক কর্মশালা ইতিমধ্যেই সেরেছে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম। আমরা একবার শুনি বিজেপির এই গোটা বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া এসেছে, শুনুন। অবাক হওয়ার কিছু নেই, কারণ দেখলাম যে মমতা ব্যানার্জির প্রকল্পের প্রচার করছে সিপিএম কর্মশালা করে মেদিনীপুর শহরে। এটা যারা আমরা জানি যে সিপিএম তৃণমূল হচ্ছে মুদ্রার এপি আর ওপি, সেটা আজকে প্রমাণিত হলো। এবং প্রকল্পর প্রচার করছে সিপিএম তৃণমূলের, তার জন্য আমরা যে 2-3% আদি সিপিএম বলে পরিচিত যারা আছেন তাদেরকে বলবো, যারা লড়াই করছেন তৃণমূলের বিরুদ্ধে বলে আপনারা দাবি করছেন, তাদেরকে বলবো যে যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে আপনারা বিজেপি ছত্রে আসুন। বিজেপি একমাত্র বিকল্প পশ্চিমবঙ্গে, সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে। চম্পক, বিজেপির প্রতিক্রিয়া আমরা পেলাম, একটু জানতে চাইবো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এইরকম একটা বিষয় হচ্ছে, সরকারি প্রকল্প, যে প্রকল্পগুলোকে একসময় জেলা নেতৃত্ব সিপিএমে তারা কটাক্ষ করছেন, আজকে সেই তাদেরই হয়ে প্রচার চলছে সেই সমস্ত প্রকল্পের জন্য, জেলার রাজনীতিতে এর কেমন প্রতিক্রিয়া আসছে? দেখো, খুব স্বাভাবিকভাবে কিন্তু একটা প্রতিক্রিয়া তো থাকছেই, কারণ হঠাৎ করে দেখা গেল এর আগে আমরা বারবার বলতে শোনা গেছে সিপিএমের মুখে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কটাক্ষ করা হয়েছে, সেখানে বলা হয়েছে সব টান খয়ারিটি করা হচ্ছে, টান খয়ারিটিকে ভোট বা ব্যাংক বানানোর চেষ্টা করেছে তৃণমূল, এইসব নানা রকম কটাক্ষ কিন্তু এর আগে সিপিএম করেছে, সেটাই কিন্তু দেখা গেছে। কিন্তু হঠাৎ করে সেটা দেখা গেল যে এই প্রকল্পগুলোকে বিরোধিতা করতে গিয়ে সিপিএম কোথাও যেন তার জমি হারিয়ে ফেলছে গ্রামে গঞ্জে। সেক্ষেত্রে কিন্তু তাদের এইটাকে অনুধাবন করার পর তারা কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করেছে, বৈঠক করার পর সিদ্ধান্ত নিয়েছে। এবং শুধু তাই নয়, রীতিমতো এই প্রকল্পগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে সেই নিয়ে একটা ইতিমধ্যেই কর্মশালা পর্যন্ত হয়ে গিয়েছে। এমনকি বুকলেট পর্যন্ত ছাপানো হয়েছে, সেই বুকলেট বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে সেখানে তৃণমূল, সেখানে সিপিএম এর নেতা কর্মীদের সেখানে কিন্তু তাদেরকে হাতে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এলাকার যারা মানুষ রয়েছে গ্রামবাসীরা সেখানে তাদেরকে যেন বোঝানো হয়। স্বাভাবিকভাবে কিন্তু একটা রাজনৈতিক মহলে রীতিমতো একটা চর্চা দেখা যাচ্ছে। স্বাভাবিক, বিজেপি তো কটাক্ষ করছে, কিন্তু তৃণমূল যেটা বলছে যে খুব পরিষ্কার কথা যে সিপিএম কে মানুষ চেনে। 2011 সালের আগে কি ধরনের সিপিএম ছিল, কি বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব? চম্পক, তোমাকে ধন্যবাদ, শুনবো। প্রথমে করলেন বিনা পয়সায় রেশনের চাল, তারপর থেকে একের পর এক কন্যাশ্রী, যুবশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সমস্ত কিছু একের পর এক তিনি করে গেলেন। আর এতদিন ধরে সিপিএম বিরোধিতা করে গেল, আজকে সিপিএম বলছে যে না, এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছে এগুলো বাস্তবায়ন করার দরকার। যে দেরিতে সিপিএম বুঝলো যে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো আমরা যদি বিরোধিতা করি তাহলে মানুষ আমাদের কাছ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।